আসসালামু আলাইকুম। গতকাল আমাদের চ্যান্সেলর যে ব্রিটেনের বাজেট ঘোষণা করেছেন, এই বাজেটে অনেকগুলো জিনিস এসেছে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো আপনি যদি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি যদি আমাদের বলেন যে কি কি পজিটিভ অ্যান্ড নেগেটিভ চেঞ্জেস এসেছে, কোনগুলো আমাদের কমিটির উপকারে আসবে এবং কোনগুলো আমাদের কমিটিকে এফেক্ট করবে। ওয়ালাইকুম আসসালাম। গতকালকে ব্রিটেনের চ্যান্সেলর যে বাজেট ঘোষণা করেছেন সেখানে অনেকগুলো বিষয় এসেছে। এর মধ্যে অনেকগুলো বিষয়ে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে আমাদের কমিউনিটিতে এবং অনেকগুলোতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যে পজিটিভ যেগুলো ইম্প্যাক্ট করবে তার মধ্যে একটা হচ্ছে চাইল্ড বেনিফিট ক্যাপ রিমুভ করা হয়েছে। আগে যেখানে 2জন চাইল্ডকে বেনিফিট দেওয়া হতো, সেটা এখন এপ্রিল 2026 থেকে সেটা 3জনকে দেওয়া হবে। 2-এর অধিক বাচ্চাদেরকে দেওয়া হবে। এখানে কিছু কন্ডিশন আছে, যেটা এপ্রিল 26 থেকে এটা কার্যকর হবে। আর একটা কন্ডিশন, যেসব বাচ্চাদের জন্ম 6 এপ্রিল 2017 পর হয়েছে সেসব বাচ্চারা পাবেন। আর যেসব প্যারেন্টসরা ইউনিভার্সিটিতে আছেন তারাই শুধু এই বেনিফিট, যেটা চাইল্ড বেনিফিট পাবে, তারা এটার সুবিধা পাবেন। আর কোনো যারা প্যারেন্টস আছেন, সেটা তার আগের যে 2জন ছিল সেটা 2জনেই থাকবে, এটা তাদের জন্য বাড়ানো হবে না। সেকেন্ড যে পজিটিভ ইম্প্যাক্ট, যেটা হচ্ছে মিনিমাম ওয়েজেসটা আগে ছিল 1221, সেটাকে এপ্রিল 2026 থেকে সেটা যাদের বয়স 21 অ্যান্ড ওভার আছে তাদের হবে 1271, সেটা 50p পার আওয়ার। সো ইভেনচুয়ালি 900 ইয়ার যারা অ্যাভারেজ ফুল টাইম কাজ করেন তারা 900 পাউন্ড বেশি স্যালারি পাবেন বর্তমান যেটা পাচ্ছেন সেটা থেকে। আর একটা হাউস হোল্ড যারা আছেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে এনার্জি বিল যেটা আছে সেটা অ্যাভারেজ 150 লেস দেওয়া লাগবে, যেটা বর্তমানে দেওয়া হচ্ছে তার চেয়ে আগামী বছর থেকে সেটা 150 পাউন্ড কম দেওয়া লাগবে। আর আরেকটা যারা পেনশনার আছেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, তাদের যে বেসিক যে রেট পেনশনার যারা স্টেট পেনশন আগে যেটা 176.45 ছিল, সেটা বেড়ে এপ্রিল 2026 থেকে এই 184.92 হবে।